হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি রান্না করে দেখাবো কুচানো পেঁয়াজ দিয়ে পোমা মাছ। পোমা মাছটা কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন ভাজি করে নেব। সব মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা একটু কড়া করেই ভাজবো, কারণ পোমা মাছ তো এই জন্য একটু বেশি ভাজতে হয়। এখানে আমি পোমা মাছ রান্না করার জন্য মশলাটা একসাথে মিশিয়ে নেব। এখানে আদা জিরা পেস্ট করা, কুচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, আর একটু সাদা কাঁচা তেল দিয়েছি। এখন জল দিয়ে মিশিয়ে নেব। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব মিশানো মশলাটা। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই কুচানো পেঁয়াজ দিয়ে পোমা মাছটা রান্না করলে যা স্বাদ হয়, মানে এত পরিমাণে স্বাদ হয়, তোমরা রান্না করে খেয়ে দেখবে, তাইলেই বুঝতে পারবে। অনেকে পোমা মাছ খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে অনেক ভালো হয়। ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। রান্না করে নেব ৬-৭ মিনিটের মতো। ফিরে এলাম ৭ মিনিট পরে। মাছটা আমার রান্না করা হয়ে গেছে। অনেকে ধনিয়া পাতা দেয়, আমি কিন্তু ধনিয়া পাতা দেব না। ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে না। মাছটা এইভাবে রান্না করে খেয়ে আমি অনেক ভালো বোধ করি, এই জন্য আমি ধনিয়া পাতা দেব না। আমার কাছে এইভাবেই ভালো লাগে। তোমরা এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।